বলো না কানাই, এবার বলো না। সকাল থেকে উঠে সাজছো, তৈরি হচ্ছ, কাল রাত থেকে উৎসাহিত হয়ে রয়েছো, কিন্তু বলছো না। না, তুমি আমাকে এক্ষুনি বলো, আমাকে এক্ষুনি বলো, আমাকে বলো, শুনতে হবে এক্ষুনি, এক্ষুনি, এক্ষুনি বলতে তো বলো। দিন। ঠিক আছে, বলো। প্রথমে আমাকে বলুন আমাকে কেমন লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু এটা তো বলো যে কেন ভালো লাগছো, কার জন্য সেজেছো, বলবে কি? কৃষ্ণ, ও, তার মানে রাধা নিজে আসছে তোমার সাথে কথা বলার জন্য। হুম। তাহলে তো আজকের দিনটা খুবই বিশেষ। আচ্ছা শোনো, তুমি রাধার সাথে কথা বলো, আমি গিয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ি। হ্যাঁ, তোমার এই শোকা ওর মতিভ্রম হয়েছে। যখন থেকে বলা শুরু করেছে খালি খারাপ কথাই বলছে। মনে হয় কোনো ভালো কথা বলতে পারেই না ও। চুপ করে আছো কেন? আমি তোমার গুরু, তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি কথা বলতে পারো। আহ, আহ, আরে বাহ, আমার আওয়াজ ফিরে এসেছে। হ্যাঁ, কি বলছিলাম আমি? হ্যাঁ, সুকা। সুকা কি করছে? সমস্যা করছে? কি করছিল? খারাপ কথা বলছিল? কার ব্যাপারে বলছিল? বলো, কার নামে খারাপ কথা বলছিল সুকা? সকলের। সকলের? আচ্ছা, তুমি এক কাজ করো, ওকে ফেরত নিয়ে নাও। আমি চাই না এই উপহার। প্রেমের সাথে দেওয়া উপহার ফেরত নিতে নেই রাধা। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, সুকার সাথে আমি কথা বলছি, তাতে যদি ও বুঝতে পারে। ঠিক আছে সুকা, এসব আমি কি শুনছি? তুমি রাধাকে জ্বালাতন করছো? এরকম কেন করছো তুমি? দেখো দেখো, আজকের পরে তুমি কারোর বিষয়ে খারাপ কিছু বলবে না, বুঝলে? তুমি বুঝলে? ঠিক আছে, আর করব না। দেখো কত ভালো এই সুকা, খুব ভালো সুকা। এবার প্রেমের সাথে বলো। রাধা রাধা। আহা হা হা, কি ভালো। আরে এটা কি হলো? ও তো আবার রাধা রাধা বলা শুরু করে দিল। কৃষ্ণের বিষয়ে তোমার খারাপ কথা শুনতে ভালো লাগে না, তাই ও আর সেটা করবে না। আমি কখন বললাম যে ও তোমার নিন্দা করছিল? তোমার মনের কথা বোঝার জন্য তোমার মুখ থেকে সেই কথা শোনার কবে থেকে প্রয়োজন পড়লো আমার রাধা? আমি এমনিই বুঝে যাই। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত এরকম কিছু না, আমি আসছি এবার। মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। শোকা, চলো। প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আহা হা 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 রে, এমনকি সুকার মুখ থেকেও তোমার ব্যাপারে একটু খারাপ কথাও শুনতে পারে না রাধা। সত্যি কানাই, রাধার মনে তোমার জন্য সত্যি প্রচুর ভালোবাসা রয়েছে। জানি দাদা, সেই জন্যই তো আমি যা কিছু করছি এই অনন্ত প্রেমের জন্যই করছি। কিন্তু কানাই, এর আগে যতবার রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনীর মধ্যে রাধা কৃষ্ণ দূরে থেকেছে, তাদেরকে কাছে আনার দায়িত্ব তো ওই দাদাই করেছিল।
কিন্তু আজ তো সেই দায়িত্বই শুকা পালন করছে। তাহলে তাহলে আমি খুবই সহজ ব্যাপার দাদা, একটু বুঝতে চেষ্টা করুন। এই প্রেম কাহিনী সংসারকে জানাতে গেলে শুকাকে তো এই প্রেম কাহিনীর অঙ্গ হতেই হবে। আর রইল কথা আপনার, আপনার স্থান কি কেউ কখনো নিতে পারে? তাহলে ঠিক আছে। কারণ আমার তো শুধু এইটুকু ইচ্ছে যে রাধার কৃষ্ণের এই প্রেম অনন্ত থাক, অমর হয়ে থাক। এই প্রেম তো অনন্তকাল ধরে থাকবে দাদা, চিরকাল ধরে থাকবে। আর যে যত রকম ভাবেই চেষ্টা করুক না কেন, এই প্রেম কোনো অংশে বিন্দুমাত্র কম হবে না। এই কদংশ, দেখো ভূলোকপতি মহাবলী কংস তোমার সাথে দেখা করতে এসেছে। মহাবলী কংস, পাতাল লোকে একদংশর কাছে আসার প্রয়োজন কেন পড়ল? একদংশ, আমি তোমার বরদানের শক্তির লাভ চাই। মহাবলী কংস, নিজের মর্যাদার মধ্যে থেকে সাহায্য চাও, অন্যথা এমন যেন না হয় যে আমার বরদান তোমাকেই শেষ করে দিল। তুমি আমার শক্তির অনুমান নিশ্চয়ই করতে পারছো। যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। একদংশ, এমন শক্তির কি লাভ যেটা তুমি প্রদর্শন করতে পারবে না? এমন অমরত্বের কি লাভ যেখানে তোমায় এই গুহার মধ্যে অনন্তকাল কাটাতে হয়? এই ভয়ে তোমায় ত্রস্ত হয়ে থাকতে হয় যে কেউ যুদ্ধ না করে বসে। আর ভুল করে তুমি ওকে দংশন না করে বসো। এটা আমার জীবন, আর এই জীবন আমি নিজে বেছে নিয়েছি। কারণ যদি আমি কাউকে ছবল মারি, তাহলে আমি একটা সাধারণ সাপ হয়ে যাব আর আমার অমরত্ব হারিয়ে ফেলব। তাহলে কদংশ, আমি মহাবলী কংস তোমায় অসুর লোকের রাজা ঘোষণা করব। আর এই গুহার মধ্যে অনন্তকাল পড়ে থাকার থেকে তো অনেক ভালো যে তুমি এক জন্ম সমস্ত সমস্ত অসুর লোকের রাজত্ব করো। আর তুমি এরকম কেন করবে কংস? কারণ একদংশ, আমি মহাবলী কংস এই অসুর লোকের রাজা। সেই অসুর লোক যেখানে আমার আধিপত্য রয়েছে, সেটা আমি মহাবলী কংস তোমায় দিয়ে দেব। আমি রাজি কংস। কৃষ্ণ, এইবার তোমার মৃত্যুর সময় এসে গেছে। কৃষ্ণ 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 কৃষ্ণ